অন্যদিকে ফের বেলাগাম অখিলগিরি। রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন তিনি যেমনটা মন্তব্য করেছেন, রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে, মেয়েটি দেখতে সুন্দর ছিল, হাত ধরে টেনেছে, আবার অন্য মেয়েদের হাত ধরে টানতে দেখা যাবে এবং এমনটাই মন্তব্য করেছেন তিনি। আর এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বিষয় আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যদীপ চট্টোপাধ্যায়। সৌম্যদীপ, কি জানা যাচ্ছে ঠিক এই বিষয়ে? দেখো চিতা, ইতিমধ্যেই কিন্তু পূর্বে রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করে কুমন্তব্য করে বিতর্কের শিরোনামে এসেছিলেন কারামন্ত্রী অখিলগিরি। রাজ্যপালকে ঘিরে কিন্তু কুমন্তব্য করলেন। তিনি বললেন যে রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে, যে মেয়েটি দেখতে সুন্দর ছিল তার লোভ লেগে গিয়েছে এবং এবং তাকে বুড়ো বলেও সম্বোধন করেন এবং বলেন যে তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা। রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা এটা দেখার বিষয়। এসব নরেন্দ্র মোদীরা দেখতে পাচ্ছেন না। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অসভ্য ব্যবহারের অভিযোগ উঠেছিল এবং সেই প্রসঙ্গেই বলতে গিয়ে কিন্তু এরকম কুমন্তব্য করেন কারামন্ত্রী অখিলগিরি। জয়িতা, ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। রাজ্যপালকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এবং জানিয়ে এবার আবারও বিস্ফোরক মন্তব্য করলেন অখিলগিরি। ঠিক কি মন্তব্য করেছেন তিনি, শুনুন। হয়ে গেছে গরমে টাং মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসেছে। আপনারা শুনলেন অখিলগিরির মন্তব্য। রাজ্যপালের বিরুদ্ধে কুকথা অখিলগিরি করলেন তিনি। এর আগেও কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অখিলগিরি। আগে রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুকথা বলেছিলেন তিনি, জানিয়ে কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন। আবারও তিনি রাজ্যপালের বিরুদ্ধে কুকথা বলেন। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, অখিলগিরি তিনি কিন্তু এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা বলেছিলেন, এবার রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, কি বলবেন? দেখুন, ওই ভদ্রলোক সমাজে বাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। অতএব মস্তিষ্ক বিকৃতি হলে যা অবস্থা হয় সেই অবস্থা এখন অখিলগিরি। সেই কারণে যত তাড়াতাড়ি ওকে পাগলা গারদে ফেলে আসা যায় ততই বেশি ভালো। সেই জন্য আমি মনে করি ওর আসল স্থান হচ্ছে রাঁচি। ওখান থেকে ট্রিটমেন্ট হয়ে মাথার ব্যামো সেরে গেলে তারপরে বাংলায় ফিরে আসুক। নইলে এই জাতীয় লোক এখন রাষ্ট্রপতি, রাজ্যপাল কাউকে জ্ঞান করছে না, উল্টো পাল্টা যা খুশি তাই মন্তব্য করছে। এরপরে পাগলামি বাড়লে মানুষকে কামড়াতে শুরু করবে। অনেক ধন্যবাদ জানাবো আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি কিন্তু অখিলগিরিকে কটাক্ষ করলেন। আমরা জানি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে, শ্লীলতাহানির অভিযোগ উঠছে রাজ্যপালের বিরুদ্ধে এবং এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অখিলগিরি।